আগের থেকে একটু বেটার বাসে আনছি ভাই। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের জনপ্রিয় টক শো তর্কযুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি আমি চন্দন। আমরা প্রতি সন্ধ্যায় আলোচনার টেবিলে বসি এবং আলোচনা করি রাজ্যের জাতীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো বিষয়ে যদি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়ায় এবং আমাদের আলোচনার টেবিলে তখনই কিন্তু স্থান পায়। আমাদের তর্কযুক্তি গপ্প কিন্তু এই কারণেই এই টক শোটা রাখা হয়েছে যাতে মানুষের কাছে আমরা সঠিক সংবাদের বিশ্লেষণ করে ওই বিষয়টির বিশ্লেষণ করে মানুষের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দিতে পারি। আর আমাদের এই টক শোতে থাকেন অতিথিরা যারা যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়ে প্রাজ্ঞ এবং জানান দিতে পারেন দর্শক যারা দেখছেন। তার আজকেও ব্যতিক্রম নয়। আজকে আমরা বসে গেছি এমন একটি বিষয় নিয়ে যেটা রাজ্য রাজনীতিতে বর্তমান পরিস্থিতিতে সাড়া জাগিয়ে দিয়েছে। সেটি হচ্ছে গত পরশুদিন যে 13,000 চাকরির ঘোষণা বা শূন্যপদ সৃষ্টির কথা বলেছে শাসক দল, এই নিয়ে আজকের আলোচনা। আমাদের মধ্যে থাকবেন অতিথিরা, কথা বলবেন এ নিয়ে। এই 13,000 চাকরির পেছনে কারণ কি এবং এই 13,000 চাকরি আসলে কাদের জন্য, 13,000 চাকরির এতদিন কোথায় ছিল এই চাকরিগুলো, পাশাপাশি এই চাকরিতে আমাদের রাজ্যের বেকারেরা কতটুকু উপকৃত হবেন এবং আমাদের রাজ্যের বেকারদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কি কি নিয়ম কানুন থাকছে। তাই আজকে আমরা এই অনুষ্ঠানের শীর্ষক রেখেছি 13,000, 10,323 বনাম 8 লক্ষ। আমাদের অনুষ্ঠানের শীর্ষকটি আবার জেনে নিন, 13,000, 10,323 বনাম 8 লক্ষ। এই বিষয়ে আজকে আলোচনা এবং থাকছেন অতিথিরা। চলুন অতিথিদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আছেন সুশান্ত চৌধুরী, যিনি টিএমসি থেকে প্রতিনিধিত্ব করছেন, নমস্কার এবং স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আছেন সুশান্ত চক্রবর্তী, কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করছেন এবং স্বাগত জানাচ্ছি সুশান্ত। এবং থাকবেন অরিন্দম রায়, যিনি বিজেপি থেকে প্রতিনিধিত্ব করবেন, পাশাপাশি মিলন বৌদ্ধ, যিনি বাম দল থেকে প্রতিনিধিত্ব করবেন। ওনারা আসছেন, আমাদের স্টুডিওতে পৌঁছে যাবেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এরই মধ্যে আলোচনা করে নেব যারা অতিথিরা আছেন ওনাদের সাথে যে আজকের পরিস্থিতিতে এই 13,000 চাকরির ঘোষণা সরকার পক্ষের তরফ থেকে যেটা দেওয়া হলো তার পেছনে আসলেই কারণটা কি? এটা ভোটের ললিপপ নয় তো, নাকি সত্যিকারে বেকারদের কথা চিন্তা করে, রাজ্যের বেকারদের চিন্তাধারাকে, বেকারদের অসুবিধাকে চিন্তা করে সরকারের এই লক্ষ্য? পাশাপাশি যেহেতু 10,323 একটি বিষয়, সেখানে 10,323ও কিন্তু এসে পড়বে। তাই শীর্ষকটি নিয়ে প্রথমে যাব সুশান্ত বাবুর কাছে। সুশান্ত চৌধুরী বাবু, আপনার কাছে যাচ্ছি। বিষয়টা যেহেতু একটি চাকরির ঘোষণা মাত্র করা হলো যে শূন্যপদ সৃষ্টি হবে, তাই আমরা নিয়োগের ক্ষেত্রে এখনো যেতে পারছি না। কিন্তু এই ঘোষণা এতদিন পর, যেখানে দীর্ঘদিন যাওয়ার পর রাজ্যের চাকরি হচ্ছে না বলে বিরোধী দলেরা গলা ফাটাচ্ছে এবং আপনারাও চাকরি নেই, বেকার বাড়ছে, এই নিয়ে অনেক আন্দোলন করছেন, এই ক্ষেত্রে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিলেন এবং বৃহৎ এই যে 13,000 বলতে পারেন, 13,000 চাকরির ঘোষণা, এটা তো রাজ্যের জন্য সুদিন আসছে দেখা যাচ্ছে। আপনি কি বলবেন? আমি একটু আগে থেকেই বলবো এবং ধন্যবাদ জানাই নিউজ ভ্যানগার্ডকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে তর্ক যুক্তি গপ্প আপনাদের যে শীর্ষক আলোচনা তাতে আমাদেরকে আহ্বান করার জন্য। তো প্রথমে আপনি নিশ্চয়ই জানেন বা এর আগে ভ্যানগার্ড চ্যানেলেও আমি অনেক টক শো করেছি এবং সেই টক শোতে বরাবরই আমরা আলোচনা করেছিলাম যে রাজ্য সরকার, আপনার যেটা প্রশ্ন যে চাকরি আমাদের দাবি ছিল, চাকরির জন্য শূন্যপদ ক্রিয়েট করা হয়েছে, সেটা তো সুদিন আসছে, তাতে আমাদের আপত্তিটা কোথায়? এখন আপত্তিটা সেই জায়গায় নয়। 13,000 শূন্যপদ, এর মধ্যে 12,000 স্কুল এডুকেশনে, 1,000 সোশ্যাল এডুকেশনে, টোটাল 13,000 শূন্যপদ ক্রিয়েট করা হয়েছে। সিদ্ধান্তটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু যখন কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে করা হয়, বেকারদের সঙ্গে প্রহসন করা হয়, তাদের সঙ্গে প্রবঞ্চনা করা হয় এবং তাদেরকে অন্ধকারের কানাগুলিতে ঠেলে দেওয়ার চক্রান্ত করা হয়, তখন সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাতে পারি না। বিশেষ করে আমাদের অতীতের অভিজ্ঞতা যেটা রয়েছে, অতীতের অভিজ্ঞতাটা কিন্তু খুবই তিক্ত অভিজ্ঞতা। কারণ আগে থেকে যদি বলতে চাই, 2002 সাল, 2006 সাল এবং 2009 সাল, এই তিনবার আন্ডার গ্র্যাজুয়েট স্তরে চাকরির জন্য ইন্টারভিউ করা হয়েছিল, জব ফর্মের মাধ্যমে পাবলিশ অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল,
বৃষ্টিতে ভিজিয়ে রৌদ্র উপেক্ষা করে, দাবদাহ উপেক্ষা করে রাজ্যের বেকাররা, সারা রাজ্যের বেকাররা আমরা দেখেছিলাম তারা তাদেরকে সেখানে লাইনে দাঁড়িয়েছিল চাকরির জন্য। 2002 সাল প্রথমবার 98 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, প্রথমবার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে। ঠিক 2003 সালে একটা বিধানসভা নির্বাচন ছিল। 2002 সালে সে ললিপপটা ঝুলালেন। 3 সাল নির্বাচন পেরিয়ে গেল, চাকরি হলো না। 2006 সাল, ঠিক 2008 সালে আরেকটা নির্বাচন ছিল, বিধানসভা নির্বাচন। 2006 সালে সে ললিপপটা ঝুলালেন, চাকরি হলো না। আবার 2009 সালে সে ললিপপটা ঝুলালেন। কখন চাকরিগুলো দিলেন? এই 2002 সালের, মানে দীর্ঘ 17 বছর পর আমরা দেখেছি 2013 সালের ডিসেম্বর মাস থেকে প্রাথমিক স্তরে 4,500 মতো, 4,600 সামথিং চাকরি ওনারা প্রদান করলেন। ঠিক আছে, কখন দিলেন? যখন কেন্দ্রীয় সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে যে এখন থেকে প্রাথমিক স্তরে শিক্ষকতা করতে গেলে 50% মার্কস পেতে হবে হায়ার সেকেন্ডারিতে, বিএড লাগবে, এবং টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক, টেট প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে প্রাথমিক স্তরে শিক্ষকতা করতে হবে। আইনটা কবে পাশ হয়েছিল? আইনটা পাশ হয়েছিল 2009 সালে। এনসিটি সেই আইন, মানে ভারতবর্ষের ইয়েতে পাশ হয়। তো যখন এই আইন পাশ হয়, ত্রিপুরা রাজ্যে 2 জন সাংসদ পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা থেকে লোকসভায় যারা প্রতিনিধিত্ব করছেন লোকসভায়, তারা টেবিল চাপড়ে সেই আইনকে তারা পাশ করালেন 2009 সালে। 2010 সালের 23শে অগস্ট ত্রিপুরা রাজ্যে সেই আইনটা এলো রাজ্য সরকারের কাছে। 22শে অগস্ট পর্যন্ত যদি চাকরিগুলো ছেড়ে দিতেন, যে ইন্টারভিউগুলো নিয়েছিলেন 2002 সাল, 2006 সাল এবং 2009 সালে, 22শে অগস্ট পর্যন্ত যদি 2010 সালের সেই ইন্টারভিউগুলো ছেড়ে দিতেন চাকরিগুলো, এই চাকরিগুলো কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খায় না, হাইকোর্টে ধাক্কা খায় না। নোয়িংফুলি রাজ্য সরকার পুরোপুরি জানতেন যে এই সরকার এই চাকরিগুলো রাখতে পারবে না, কারণ ফেডারেল স্ট্রাকচারে দিল্লিতে আইন তৈরি হবে, প্রত্যেকটা অঙ্গরাজ্যকে সেই আইনগুলো মানতে হবে। তারা জানতো চাকরিগুলো থাকবে না। টেট বাধ্যতামূলক হয়েছে, কিন্তু তারপরেও রাজ্য সরকার রাজ্যের যুবকদেরকে টেট সম্পর্কে ওয়াকিবহাল করেনি, বরং 2013 সালে শুধু রাজনীতি করার স্বার্থে আপনার এই চাকরিগুলো ছাড়লো। পার্টি অফিস, তখন আমরা যুব কংগ্রেস, সুশান্ত এখন সভাপতি যুব কংগ্রেসে, তখন আমি যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, যুব কংগ্রেস করতাম, আমরা সারা রাজ্যে আন্দোলন করেছি। যে আপনারা জানতেন, এগুলো আপনারা করলেন কেন? না, তখন যেটা সুশান্ত বাবু, তখন যেটা হয়েছে, ঠিক আছে চাকরি ছাড়লো না বা ছাড়লো, আপনাদের প্রশ্ন থাকতে পারে, আন্দোলন করেছেন। বর্তমান পরিস্থিতিতে যেখানে 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 এখনো ভোট অনেক দেরি আছে, এর আগে কিন্তু অনেক 13,000 পোস্টের ঘোষণা হয়ে গেছে, শূন্য পদের ঘোষণা। এটা আপনাদের, মানে এই ক্ষেত্রে বলছি আমি, তাই আমি আগে বলেছি যে আমি একটু আগে থেকে বলছি। তো সুপ্রিম কোর্টে বঞ্চিতরা চাকরি হয়েছে, পার্টি অফিস চলেছে, নেতারা উত্তম মধ্যম খেয়েছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। হাইকোর্টে যারা বঞ্চিত তারা মামলা ঠুকেছে, পিআইএল হয়েছে, হাইকোর্ট চাকরিগুলোকে বাতিল করেছে, রাজ্য সরকার সিদ্ধান্তকে সেখানে স্বাগত জানাতে পারেনি, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে আপহেল্ড করেছে, মান্যতা দিয়েছে। মানে কি, আপনি যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখেন, বলেছে 2010 সাল থেকে, হাইকোর্ট যে কথা বলেছে 2010 সাল থেকে 2013 মানে অবধি, আন্ডার গ্রাজুয়েট স্তর অবধি যতগুলো চাকরি প্রদান করা হয়েছে, শুধু প্রাথমিক স্তরে নয়, 10,323 প্রত্যেকটা অবৈধ, এবং সুপ্রিম কোর্টও কিন্তু সেটাকে মান্যতা দিয়েছে যে প্রত্যেকটা অবৈধ, ইলিগাল। সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে প্রত্যেকটা চাকরি অবৈধ, মানে আজকে রাজ্য সরকার যে 13,000 শূন্যপদ ক্রিয়েট করেছে, আপনি যদি দেখেন কি বলেছে, স্কুলের সেখানে কাউন্সিলর, হোস্টেল ওয়ার্ডেন, আরো বিভিন্ন 5টা-6টা তারা ক্যাটাগরি করেছে, লাইব্রেরিয়ান। কি বলেছে এলিজিবিলিটি, যে তাদের 3 বছর কি 5 বছরের সেখানে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। তো আমি যদি ধরে নিই, এই 10,323কে রিহেবিলিটেশনের জন্য আপনারা দিচ্ছেন, পরিষ্কার সেটা জলের মতো, যে নির্বাচন এসছে, ভোট বৈতরণী পার হতে হবে, এই 10,323কে আমার পক্ষে রাখতে হবে, নতুবা ভোট বাক্সে তার প্রতিফলন করতে। কিন্তু সরকার তো সেরকম সরাসরি কিছু বলবে না, ঘোষণা ছিল না, ঘোষণা বলেছে যা বলছে, কিন্তু আপনি বলছেন যে শিক্ষকতা বাধ্যতামূলক 3 থেকে 5 বছরের। সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে এটা অবৈধ,
আপনি শিক্ষাগত যোগ্যতা নিশ্চয়ই তারা যে 5 বছর বা 3 বছর চাকরি করলো, তো অবৈধ যেহেতু সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে, তারা তাদের সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারবে না। আমাদের প্রশ্নটা সেই জায়গায়। আপনি জানেন যে সুপ্রিম কোর্ট বলছে যে 3 থেকে 5 বছরের যে যোগ্যতা সেটা মানে কাজ করেছে তারা, সেই চাকরিগুলো সবগুলো অবৈধ। তো আপনি রাজ্য সরকার এখন ঘোষণা দিচ্ছেন 3 থেকে 5 বছরের আমার অভিজ্ঞতা লাগবে না, সেক্ষেত্রে সুশান্ত বাবু আমি জানতে চাইবে মানুষ এখানে সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলেছে নাকি পুরো চাকরিগুলোকে অবৈধ বলেছে? নিয়োগ প্রক্রিয়াকে, টোটাল জিনিসটাকে অবৈধ বলেছে। মানে 10,323-এর যে চাকরি, যাদের চাকরি 31 ডিসেম্বর পর্যন্ত রয়েছে, মানে জানুয়ারি থেকে তাদের চাকরি আর থাকবে না, টোটাল সিস্টেমটাকে, প্রসেসটাকে সুপ্রিম কোর্ট অবৈধ বলেছে। তো টোটাল প্রসেসটা যদি অবৈধ হয়, তবে তাদের যে 5 বছর, কেউ 4 বছর, কেউ 7 বছর চাকরি করলো, যারা অলরেডি ফিক্সড পে থেকে রেগুলার স্কেলে চলে গেছিল, তাদের জিনিসটা যদি অবৈধ হয়, তাদের তবে অভিজ্ঞতাটা কোত্থেকে আসবে? তবে অভিজ্ঞতা তাদের থাকছে না, মানে দে ক্যানট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। বাকি 10,323-এর ক্ষেত্রে সেটা, আর 10,300 বাইরের আপনার যেটা আজকে সুশান্ত বাবু আসবো আমাদের আপনার যেটা প্রশ্ন যে আমরা উচ্চবাচ্য করছি, কেন প্রোটেস্ট করছি, আমাদের প্রোটেস্ট হচ্ছে এই জায়গায় যে আগে রাজ্য সরকার জানতো টেটের ব্যাপার নিয়ে, রাজ্য সরকার রাজ্যবাসীকে ঘুমিয়ে রেখে, যুবকদেরকে ঘুমিয়ে রেখে চাকরিগুলো দিয়েছে যে তারা চাকরি রাখতে পারবে না। আজকে দোষারও আপনাদের উপর পড়ছে, বলছে সুদীপ বাবু এটা কেস করেছেন, না হলে বামফ্রন্টের সরকার, বামফ্রন্ট, সিপিএম এক গদ বাঁধা কথা বলবে। সুদীপ বাবু কি সুপ্রিম কোর্টকে বলেছে চাকরিগুলো বাতিল করতে? সুদীপ বাবু কে? সুপ্রিম কোর্টকে চালনা করার মতো সুদীপ রায় বর্মন কে? সুদীপ রায় বর্মন সেদিন টেটের পক্ষে কথা বলেছিলেন কংগ্রেস সভাপতি থাকাকালীন। উনি বলেছিলেন যে শিক্ষাগত যোগ্যতা মানে স্কুল এলিমেন্টারি এডুকেশন, আমাদের যে বেস সেটা দুর্বল হয়ে যাচ্ছে, কোন ধরনের টেট ব্যতিরিকে যেন সেখানে চাকরি প্রদান না করা হয়, রাজ্যের শিক্ষার স্বার্থে কম্প্রোমাইজ করা চলবে না। সেটা আজকেও তো আপনারা বিরোধিতা করছেন, এই যে ঘোষণার পর আমরা তো আগেই বলে দিয়েছি এই চাকরিগুলো থাকবে না, আমরা তো আগেই বলে দিয়েছি সেই চাকরিগুলো থাকবে না। সুপ্রিম কোর্ট তো সেই পথেই চললো। আবার আমরা বলছি যদি এই 13,000 শূন্যপদগুলো যেটা ক্রিয়েট করা হয়েছে এই সিস্টেমে যদি চালু হয়, তবে এই চাকরিগুলো থাকবে না, কারণ আবার লিটিগেশন হবে, আবার যারা সবাই তো পাবে না, যারা বঞ্চিত হবে তারা পিআইএল করবে, কোর্টের দরজায় যাবে, আবার সেই আইনি গেরাকলে পড়বে। আসবো সুশান্ত বাবু, আমরা যাব সুশান্ত চক্রবর্তী, যিনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। সুশান্ত বাবু, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আসলে শীর্ষক যেখানে 13,000 হোক না কেন, কিন্তু বিষয় কিন্তু 10,323 বনাম 8 লক্ষ। সেই ক্ষেত্রে আজকে রাজ্য সরকার যে শূন্যপদের ঘোষণা করলো, শূন্যপদ 13,000 আছে, আপনারা এটার পক্ষে নাকি বিপক্ষে অবস্থান করছেন? আমরা বলতে চাই, আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার জানা আছে যে বামফ্রন্ট সরকার দীর্ঘ একটানা 24 বছর এই রাজ্যে শাসন করে যাচ্ছে। এই রাজ্যে বারবার বেকার যুবক যুবতীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন নির্বাচনে তারা বৈতরণী পার হয়। এবার এই রাজ্যে একটা 2018 নির্বাচনকে পার হওয়ার জন্য আপনি কিছুক্ষণ পূর্বে বলেছিলেন যে সুদীপ বাবু নাকি চাকরিগুলো খেয়েছে। না, এটা শাসক দলের থেকে বলা হয়। আমি আপনাকে বলছি, আমরা রাজ্যের বেকার যুবক যুবতীরা চাকরি পাবে, আমরা কিন্তু তার বিরোধী নই, আমরা কখনো বিরোধী ছিলাম না। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, আমার সঙ্গে আছে যুব কংগ্রেস পূর্বে সভাপতি ছিল সুশান্ত চৌধুরী, আমি তখন সহসভাপতি ছিলাম। আমরা এই রাজ্যের যুবকদের নিয়ে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমরা প্রতিনিয়ত লড়াই করে গেছি, এবং এই যে বামফ্রন্ট সরকারের রাজত্বকালে কমিউনিস্ট পার্টি যে এই রাজ্যের যুবক যুবতীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের পিতামাতা অনেক আশা করে তাদেরকে চাকরি হবে, তাদের বৃদ্ধ পিতামাতার মুখে অন্ন তুলে দেবে, কিন্তু আমরা দেখেছি যারা প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যাদের পার্সেন্টেজ ভালো, যারা পার্টির ডান্ডা, পার্টির ফ্ল্যাগ নিয়ে ঘোরাফেরা করে না, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তার জন্যই তো আমরা এই রাজ্যে আন্দোলন করেছিলাম। এখন 13,000 চাকরিতে তো বঞ্চিতের কথাই আসে না, এখন তো খুব সুন্দরভাবে ঘোষণা আছে। সুশান্ত বাবু, যেখানে 3 থেকে 5 বছর, 3 থেকে 5 বছর অভিজ্ঞতা, আমি আপনাকে এখন তো বঞ্চিত হবে না। কোথায় থেকে 3 থেকে 5 বছরের যে তাদের অভিজ্ঞতা হবে, যেটা আমি বলিনি, কিন্তু হাইকোর্ট বলেছে বৈধতা নয়, সুপ্রিম কোর্ট বলেছে সেটা বৈধতা নয়। তাহলে
আমি অন্যায় করেছি, তাহলে আমার সার্টিফিকেট কোনো কাজে লাগবে? আমি জাল সার্টিফিকেট নিয়ে আমি চাকরি পেয়েছি, মানে এটা একটা উদাহরণস্বরূপ বলছি। তারপর সুপ্রিম কোর্টে প্রমাণ হলো আমার সার্টিফিকেট জাল, পুনরায় আবার যখন চাকরি অ্যাপ্লাই করব তখন ওই সার্টিফিকেট দেখিয়ে কি হবে আমার? সেটা কি কমন সেন্সে আসে? না রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য একটা নতুন কায়দা সিপিএম ফোন দিয়ে এঁটেছে? আমি রাজ্যের যুবকদের চাকরি দেবে কমিউনিস্ট পার্টি, আমরা বিরোধী নই, কিন্তু আমি বলতে চাই চাকরি যাতে এমনভাবে দেওয়া হয় যাতে আইন শুদ্ধ নিয়ম মেনে চাকরি দেওয়া হয়, যাতে চাকরির মধ্যে কোনো গ্যারাগল না থাকে, যাতে পুনরায় না বলতে পারে যে সুদীপ বাবুর জন্য ওই 13,000 বিরোধী দল সবাইকে বলেছে এই 13,000 লোকের চাকরি গেছে, কারণ 10,323 জনের চাকরি তো সুদীপ বাবুর জন্য গেল, কংগ্রেস পার্টির জন্য গেল, সেটা তো সারা রাজ্যে বলছে। আপনি কিছুক্ষণ পূর্বে বলেছিলেন, কারণ কংগ্রেস দল হচ্ছে এমন একটি পার্টি যে দল যখন যে জায়গায় অন্যায় হবে, যখন বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষ থাকবে তাদের পাশে দাঁড়াবে, সেটা হচ্ছে কংগ্রেসের মূল কাজ। আমরা দীর্ঘদিন সেই কাজটা করেছিলাম বেকারদের পাশে। রাজ্যে 8 লক্ষের উপর বেকার হয়ে গেছে, তাদের কথা কোনো চিন্তা ভাবনা নেই। এখন নতুন করে ফোন দিয়ে এঁকেছে 10,323 জনকে কি করে বাঁচানো যায়, না হলে এই রাজ্যে আগুন জ্বলবে। কারণ এই 13,000 চাকরিতে তো 8 লক্ষ আসবে তো 8 লক্ষ আসবে, কিন্তু কি বলেছে যে 3 বছর 5 বছর। আমি যারা বলেছে, যারা সরকারের লোক, তাদের কাছে আবেদন করব যে আপনারা পূর্বের নেই আবার পুনরায় ভুল করবেন না, তাহলে কিন্তু এই রাজ্যে এই আগুন আর শেষ হবে না। আসবো সুশান্ত বাবু, যাবো। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন বিজেপি তরফ থেকে যুব মোর্চার প্রতিনিধি অরিন্দম রায়। স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকে আমরা আলোচনা করছি যাদের নিয়ে আমরা গতকাল কিন্তু এই বিষয়ে আলোচনা করেছিলাম, গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছিল, তবে সেখানে কর্মচারী নেতারা ছিলেন এবং বিজেপির পক্ষ থেকে যারা বয়োজ্যেষ্ঠরা ছিলেন। আজকে কিন্তু যুবক সম্প্রদায়, যারা যুব নেতা, ওনারা কি ভাবছেন এই নিয়ে আলোচনা, অর্থাৎ এই ঘোষণা নিয়ে যুব সম্প্রদায়, যুব নেতারা কি ভাবছেন। আর আজকের এই অনুষ্ঠান আরো এবং এই তর্কযুক্তি গপ্প আরো ফলপ্রসূ হতো যদি আমাদের মধ্যে বামদল থেকে ওনাকে বামদল থেকে আমরা নিমন্ত্রণ করেছি এবং আমরা অনেকবার বলি আপনারা আসুন, এসে আপনারা আলোচনা অংশগ্রহণ করুন, কারণ আলোচনা অংশগ্রহণ করলেই সেখানে কিন্তু আপনাদের দিকে কথা বলার জন্য যদি কাউকে পাঠান, তাহলেই কিন্তু মানুষ যারা দেখছে, দর্শকরা কিন্তু আপনাদের ইচ্ছা এবং আপনাদের যে চিন্তাধারা সেটা মানুষের কাছে পৌঁছবে। তাই আপনারা অবশ্যই পাঠাবেন সরকার পক্ষ, পাশাপাশি বাম দল থেকে একটা এটা আমরা আবেদন রাখি বারবার যে আপনারা অবশ্যই প্রতিনিধি পাঠাবেন। আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি। আজকেও আসার কথা ছিল, এখনো এসে পৌঁছাননি, কিন্তু আশা করবো উনি এসে পৌঁছাবেন। বাম দল থেকে যিনি আছেন এখন উপস্থিত হয়ে গেছেন অরিন্দম রায়, যিনি বিজেপি দল থেকে প্রতিনিধিত্ব করছেন। আমরা যাব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আজকে 13,000 চাকরির ঘোষণা করলেন, শূন্যপদে ঘোষণা করলেন রাজ্য সরকার। আপনারা প্রথম দিকে আপনাদের আন্দোলনের প্রথম শুরু হয়, শাসক দলের মতো আপনাদের আন্দোলনের প্রথম শুরু হয় রাজ্যে বেকার বাড়ছে, রাজ্য সরকার চাকরির কোনো কিছুই করছে না, বেকার তৈরি করছে, আর রাজ্যকে একেবারে সর্বশান্ত করে দিচ্ছে, যুবকদের সর্বশান্ত করে দিচ্ছে আপনাদের, এবং পাশাপাশি 10,323 এটা কিচ্ছু করতে পারবে না রাজ্য সরকার। আপনাদের থেকে অনেকবার এরকম আসে, এরকম সাউন্ড এসেছে, কিন্তু গত পরশুদিন রাজ্য সরকার 13,000 ঘোষণায় আপনাদের দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এটাও সম্ভব, রাজ্যে এটাও সম্ভব যে বেকারদের চাকরি সংস্থান করতে পারে সরকার। কি বলবেন? রাজনীতি এবং দুর্নীতি একসঙ্গে চলছে এই রাজ্যে, যেখানে আমরা 98% বলছি যে শিক্ষিতের হার, সেখানে শিক্ষিতদের নিয়ে রাজনীতি চলছে এবং দুর্নীতি চলছে, এবং এটা অপশাসন চলছে নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড দ্য পিপল অফ ত্রিপুরা লস্ট দেয়ার হার্ট ফ্রম দ্য রুলিং সিপিআইএম গভর্নমেন্ট, অ্যান্ড দ্য সিপিআইএম অ্যান্ড দ্য গভর্নমেন্ট আর ইন হ্যান্ড ইন গ্লোভ। আমি এটা বলবো, দে আর ইন হ্যান্ড ইন গ্লোভ, এবং দে আর ওভারসাইটিং দ্য ফল্ট অ্যান্ড দ্য রং মিউচুয়ালি, যেটা আমাদের পক্ষে আগামী দিনে এটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে রাজ্যের শিক্ষিত বেকার সমাজের উপর। কারণ আমরা বিশ্বাস করি যে যে আমাদের যে দেওয়া হয়েছিল 31 মে অবধি, মাননীয় সুপ্রিম কোর্ট
যেটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন যে 31 মে 2017 মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে 10,323 জনের যে চাকরিচ্যুত হলো, ওনাদের ইন্টারভিউ প্রক্রিয়া মানে এটা বাতিল করার হিসেবে ইন্টারভিউ প্রক্রিয়া করে নেওয়ার জন্য, কিন্তু 31 মে অবধি এখনো কোনো সরকারের হেলদোল নেই। এই তো করলেন তো, আপনারা বলছেন হেলদোল নেই, এই তো করলেন তো। কি করলেন? 13,000 চাকরি, এটার সাথে এটার কি সম্পর্ক? না, এটার সাথে এটা কি সম্পর্ক? আপনারাই তো বলছেন আবার 3 থেকে 5 বছরে রাখা হয়েছে। 3 থেকে 5 বছর, এটাকে ওই জায়গাটা কোথায়? 10,323 এর যে শূন্য স্থানটা, এটা কোথায়? তাহলে তো এটার সঙ্গে এটা, তাহলে ওই জায়গাটা খালি থাকবে তো, ওই জায়গাটা খালি থাকবে, তাহলে ওই জায়গাটা পূরণ করার দায়িত্ব কার? এটা কি করবে? আমি 13,000 মানে স্বর্ণ দেখালাম আমি, কিন্তু বিক্রি করছি আমি সিটি গোল্ড। এই তো চলছে, স্বর্ণ দেখিয়ে সিটি গোল্ড বিক্রি হচ্ছে এখানে, শুধু মার্কেটিং আর কিছু না। তাহলে আমি কি 10,323 এর যে ভ্যাকেন্ট পজিশনটা এটা ভুলে যাব? আপনি বলুন তাহলে 10,323 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে টেট পরীক্ষার জন্য, আমাদের যুবক ভাই বোনেরা, বেকার ভাই বোনেরা, ওদের আশা কি আমরা বালি ঢেলে দেবো? জল ঢেলে দিচ্ছি, তাই তো হচ্ছে। তাহলে ওদের কথাটা আমরা কি সাইড অফ করে দিলাম? কি সুন্দর একটা রাজনীতি চলছে এখানে, যে আমরা ওটাকে সাইড অফ করে আমরা আরেকটা নতুন জিনিস এনে ইন্ট্রোডিউস করে যাতে আমাদের অ্যাটেনশনটা ওইদিকে ঢুকে যায়। না, ওইখানে 10,300 ঢুকলো, পাশাপাশি আরো 2,000 তো বাড়লো, 2,000, সেটা তো উদ্দেশ্য এটাই। এখন হচ্ছে কি, আজকে ত্রিপুরা রাজ্যের এরকম একটা পরিস্থিতি, চাকরি পাওয়ার জন্য চাকরি করতে হবে। তাহলে আপনি বলুন যে কিভাবে সেটা সম্ভব, চাকরি পাওয়ার জন্য চাকরি? কারণ না হয় আমি 3 বছরের যে এক্সপিরিয়েন্সটা, 5 বছরের যে এক্সপিরিয়েন্সটা আমার এটা কোত্থেকে আসবে? তাহলে আমার চাকরি করার আগে চাকরি করতে হবে। ঠিক আছে, যারা চাকরি করেছে ওনারা পাবেন না, ওদের চাকরি করেছে বলতে তাহলে তো এটা এডমিট করছে 10,300। ওরা কি শিক্ষি, এটা কি টিচিং নাকি? আমাদের সহমর্মিতা আছে ওনাদের উপর যারা চাকরিচ্যুত হয়েছেন, পাশাপাশি আমাদের সহমর্মিতা আছে 8:30 থেকে 7:30 থেকে আছেন। আবার যখন ঘোষণা করা হয় বলেন এটা ভুল হয়েছে। কোনটা ভুল হয়েছে? এই তো এখন আপনারা বলছেন 10,323 আমি 10,323 কে সাইড অফ করার কারণটা কি? 10,323 এর পরটা তো শূন্যপদ, এটার জন্য তো টেট দিতে হবে। এটা পরে নিয়ে নেবে সরকার, পরে নিয়ে নেবে। এটা কি চলছে এখানে? পরে নিয়ে নেবে মানে এটা কি? হ্যাঁ, অরিন্দম বাবু আসবো, সুশান্ত বাবু, সরকার এখন এই 10,323 যদি আমরা ধরেও নিই, এই ঘোষণার পেছনে যদি আপনাদের কথা মতো ধরেও নিই যে প্রচ্ছন্নভাবে 10,323 এর চিন্তা হচ্ছে, ধরেও নিলে তাহলে এদেরকে অন্য মানে যেহেতু সরকার বলেছে আমরা 10,323 এর প্রতি দায়বদ্ধ এবং আমরা কিছু একটা করবো, আমাদের সরকার এই 10,323 কে মুখ্যমন্ত্রী বলেছে, আমরা ওনাদের ভুলে যেতে পারি না। সেই ক্ষেত্রে ওনাদের জন্য কিন্তু যদি প্রচ্ছন্নভাবে পিছনের দরজা দিয়ে বা পিছন চিন্তা করে যদি এটা ব্যবস্থা করা হয়, সেই ক্ষেত্রে আগামী তো ওদের এই 10,323 ফিল আপ করার চিন্তা থাকে, এর আগে ওদেরকে এই 10,323 এর জন্য নন টিচিং স্টাফ হিসেবে নিয়ে নিলেন। এই ক্ষেত্রে এই জায়গাতে আপনাদের সমস্যা কোথায়? দেখুন, সমস্যা তো শূন্যপদ ক্রিয়েট হয়েছে, বেকাররা চাকরি পাবে, তাতে তো আমরা শুরুতেই বলেছি আমাদের সমস্যা নয়। এ রাজ্যে বেকারদের জন্য লড়াই তো আমরাই আগে করেছিলাম শূন্যপদ পূরণের জন্য। আমরা তো চাই শুধু 13,000 নয়, 10,323 নয়, 60,000 শূন্যপদ আছে, সেগুলোকে পূরণ করো। আমরা তো সেটাও চাই, কিন্তু রাজ্য সরকার তো সে পথে হাঁটছে না। এত ক্ষমতা নেই। না, ক্ষমতা আছে, আমি আপনাকে বলছি। তবে এতদিন তো বলতো যে ত্রয়োদশ অর্থ কমিশন বঞ্চনা করেছে, চতুর্দশ অর্থ কমিশন বঞ্চনা করেছে, আমাদের সীমিত ক্ষমতা নেই, টাকা নেই, অর্থ নেই, কোত্থেকে দেব? কি করে শূন্যপদগুলো পূরণ করলেন ওভারনাইট? 13,000 শূন্যপদগুলো কোত্থেকে পূরণ করলেন এখন? ওই যে 18 নির্বাচনটা পেরোতে হবে, এটাই হচ্ছে মেইন টার্গেট, ললিপপটা ঝুলাতে হবে। তারপর বলবেন আমরা তো দিয়েছি, এখন বিরোধীরা হই হাল্লা করছে, ওই সুদীপ বাবুরা করেছেন, কেউ বলবেন বিরজিৎ বাবু করেছেন, কেউ বলবেন বিজেপি করেছেন, তার জন্য আমরা দিতে পারছি না। ওই তো কেস টুকে দিয়েছে আবার হাইকোর্টের মধ্যে, আমরা দেখছি কি করা যায়। আপনি কি বলছেন এখানে এক দিলে দুই শিকার হচ্ছে? মানে এক তীরে দুই শিকার? শুধু রাজনীতি, বেকারদেরকে অন্ধকারের কানাগুলিতে ঠেলে দেওয়া, বেকারদের জীবন যৌবন নিয়ে প্রহসন করা, প্রবঞ্চনা করা এবং তাদেরকে রাস্তায় নামিয়ে আসা, যেভাবে 10,323 পরিবারকে ওরা রাস্তায় নামিয়ে এসছে। কারণ আমি তো এক পরিষ্কার ভাষায় আমার আলোচনার শুরুতেই আমি বলেছি, আমি রাজ্য সরকার, আমি জানি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন এসে গেছে, পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলেছে আমি টেট ছাড়া পরীক্ষা সেখানে নিতে পারবো না প্রাথমিক স্তরে। আমি কোন সাহসে 4 বছর পরে চাকরিগুলো ছাড়লাম? তারপর যখন চাকরিগুলো চলে গেল তখন বলছেন বিরোধীদের জন্য চক্রান্তে চলে গেছে। এখন আপনারা একটা পাপকে ঢাকার জন্য আরেকটা পাপ করছেন। হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট যেখানে অবৈধ বলে ঘোষণা করেছে, তো 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা তো সেখানে প্রশ্নই আসে না, টোটাল সিস্টেমটাই অবৈধ হয়েছে বলেছে। তা আপনি অভিজ্ঞতাটা কোত্থেকে আনবেন?
আর আপনি মাস্টারের যেখানে 5 বছর, একটা ধরুন আমি 5 বছর চাকরি করেছি, বা আপনি 5 বছর চাকরি করেছেন, অরিন্দম বাবু 5 বছর চাকরি করেছেন, সুশান্ত চক্রবর্তী 5 বছর চাকরি করেছে, মানে আমরা ফিক্সড পে থেকে রেগুলার পে স্কেলে গেছি। আমি টিচার হিসেবে যে স্কেল পাবো, তারপর আমি এই যে ওয়ার্ডেন, হোস্টেল ওয়ার্ডেন, তার স্কেল অনেক নিচে। হ্যাঁ, আমার দেখবেন, মানে আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি ডাক্তারের জন্য অ্যাপ্লাই করছি। জিনিসটা হচ্ছে এমন, আমি ফিক্সড পে থেকে আমি রেগুলার পে স্কেলে গেছি, এখন দেখা যাবে আবার আমার 5 বছর ফিক্সড পেতে চাকরি করতে হবে। তবে আমার জীবন, একটা ছেলে ধরুন এখন কি বলেছে 27 থেকে 45 জেনারেলদের ক্ষেত্রে, রিল্যাক্সেশন 5 বছর SC ST দের ক্ষেত্রে। তো একটা ছেলে 45 বছরে যদি চাকরি পায়, তার 5 বছর সে লাগবে রেগুলার হতে, তো 51 বছরে গিয়ে সে রেগুলার হবে, চাকরির বেনিফিট ক বছর পাবে সে? সিমিলারলি একটা SC ST 50 বছরে যদি সে চাকরি পায়, 5 বছর লাগবে তার ফিক্সড মানে রেগুলার হতে, তাহলে সে ফিক্সড পেতে 5 বছর করে রেগুলার হতে হতে সে ফুল বেনিফিট কি পাবে? সে বাচ্চাদেরকে কি পড়াশোনা করাবে, কি খাবে? তো এই যে পাপগুলো, তারপরে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আবার এটাকে একটা সেকেন্ড রাউন্ড অফ একটা লিটিগেশন, দ্বিতীয় অধ্যায় একটা শুরু হবে আইনি গেরাকলের। রাজ্য সরকার বলছেন এটা কি আগে খুলে রেখেছে? খুলে রেখেছে আইনের দরজাকে। তাদের টার্গেট বেকারদেরকে চাকরি প্রদান করা নয়, তাদের টার্গেট সত্যিকারের ইন ট্রু সেন্স ইনডিড, তাদের রিফ্লেকশন সেটা হচ্ছে না তাদের মানসিকতার, যে আমরা বেকারদেরকে চাকরি দিতে চাই, এটা তাদের মানসিকতা রিফ্লেকশন হচ্ছে না। তাদের মানসিকতাটা হচ্ছে রাজনীতিটা করতে হবে, 18টা পার হতে হবে, এবং 18টা পার হয়ে আবার আইনি গেরাকল যখন আসবে, আমরা বিরোধীদের উপর সেই দায়ভারটা চাপিয়ে দেবো, সমস্ত বিরোধীদের উপর, যে তারা আমাদের বিরোধিতা করেছে, তাই আমরা আবার কি করব, চাকরিগুলো আমরা দিতে পাচ্ছি না, আইনি গেরাকলে করেছে, পরিষ্কার ভাষায়। সুতরাং এই জিনিসটা বোঝানোর জন্যই আলোচনা দরকার। এবং 10,323-এর প্রতি আমাদের লড়াই নয়, আমাদের অনেক আত্মীয় স্বজনরা রয়েছেন 10,323-এর মধ্যে, আমাদের অনেক বন্ধু বান্ধবরা রয়েছে, রাজনৈতিক সেখানে কলিগরা রয়েছেন। আমাদের লড়াইটা হচ্ছে আমি জেনে শুনে কেন আবার ছেলেদেরকে অন্ধকারের মধ্যে ঠেলছি, আইনি গেরাকলে ঠেলছি, একটা মানে অচেনা ভবিষ্যতের দিকে ঠেলছি। 7,10,000-এর কথা আপনি ছেড়ে দিন, সবাইকে চাকরি দেওয়া সম্ভব হবে কালকে যদি আমাদের সরকার হয়, আমরা সবাইকে 7 লক্ষ মানুষকে চাকরি দেবো, আমরা কখনো বলি না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু, নেক্সট টু ইম্পসিবল, এটা দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার একটা সঠিক নিয়োগ নীতি থাকতে হবে, সুষ্ঠু নিয়োগ নীতি থাকতে হবে, ট্রান্সপারেন্ট। রাজ্য সরকার ঘোষণা করেছে যে কি পদ্ধতিতে নিয়োগটা হবে, আমাদের অপেক্ষা করতে হবে, এই যে 13,000 ঘোষণা করেনি, এবং বলছে যে এখানে পরীক্ষাও হবে না, বলছে এখানে পরীক্ষাও হবে না, তবে কিভাবে, মানে কি আবার একটা দুর্নীতির আশ্রয় নেবে ওরা? ঠিক আছে, তো এই জিনিসগুলো যেন না হয় তার জন্য আমাদের লড়াইটা। চাকরি হোক কিন্তু আইনি বৈধতা নেই, অবৈধভাবে নয়। হ্যাঁ, ঠিক আছে সুশান্ত বাবু, আপনাদের আলোচনা চলবে, আমাদের আলোচনা চলবে। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। দর্শকবৃন্দ যারা দেখছেন, আজকের আলোচনায় কিন্তু জমে উঠেছে এবং কথা হচ্ছিল যে 10,323 বনাম 8 লক্ষ। আসলে আলোচনার মধ্যেই উঠে আসছে যে বিষয়টা কিন্তু 10,323 নয়, বিষয়টা হচ্ছে আইনি বৈধতা। এর মধ্যেই আমরা কথা বলছিলাম। তবে বিরতির পর আরো বিষয় নিয়ে আমরা ফিরবো, যে আইনি বৈধতা কোথায় কাটা যাচ্ছে এবং কি করলে রাজ্য সরকার সঠিক বৈধ নীতি প্রণয়ন করতে পারবেন এবং 8 লক্ষ এবং 10,323 সবার জন্য ব্যবস্থা করতে পারবেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন।